यही हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है क्यों पासे रवाना। সারা লাগবে এই জমিন থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষের আগমন ঘটেছিল যাদের পায়ের কম্পনে দুনিয়ার জমিনের মাটিগুলা তরতর করে কাঁপতো। আজকে তাদের কবরে গরু ছাগল ঘাস খায়, তারা এবার সুযোগ তাদের আসেনি। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই জমিন সারা লাগবে, যেহেতু জমিনটা সারা লাগবে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। ওই জেলখানার থেকে আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের বাজার আপনার আমার সংগ্রহ করা লাগবে কিনা। একদিন বিদায় নিয়ে চলে যাব, যেহেতু দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলেন তো সবচাইতে বড় দৌলতটার নাম কি? ঈমান। সবচাইতে বড় দৌলতের নামটা কি? মাল দৌলত আওলাদ দিয়া আল্লাহ তুমি রাখিলা ভোলাইয়া, কোন দিন জানি যাই রে পাকি আমরা রে সারিয়া, কোন দিন জানি যাই রে পাকি আমরা রে সারিয়া। ওই সময় আসার আগে আগে ইমানের সম্বল তৈরি করা প্রয়োজন আছে না নাই? ইমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত। দুনিয়ার জমিন থেকে ইমান যদি আমরা নিয়ে যেতে পারি, আমরা সফল না বিফল? আওয়াজ দিয়ে বলেন, সফল না বিফল? সফলতা যদি হাসিল করতে চান, এই জমিনে যুদ্ধ বিগ্রহ কষ্ট করে, শয়তানের সাথে জিহাদ করে, দাঙ্গা হাঙ্গামা করে, নেকির পুঁজিটা হাসিল করে, আমলের পুঁজিটা হাসিল করে, ইমানটাকে মজবুত করে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাওয়া লাগবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, হাবিবকে উদ্দেশ্য করে, হাবিব আপনার উম্মতদেরকে আপনি ঘটনাটা শুনাইয়া দেন। ওই সূরাতুল বুরুজের ভিতরে আমার আল্লাহ এমন একটা ঘটনা বর্ণনা করে দিয়েছেন, যেই ঘটনাটা সংক্ষেপে হলেও আমাদের শোনা প্রয়োজন। দুনিয়ার কত ঘটনা শুনি, দুনিয়ার কত গল্প শুনি, দুনিয়ার খেলা, দুনিয়ার হেলায়, দুনিয়ার খেলার মায়ায় পড়ে হায়াতের জিন্দেগি বরবাদ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? একটা ঘটনা সংক্ষিপ্ত হলেও শুনেন, কাজে লাগবে। কারণ ঈমান নামক দৌলতটা রাসূল আমার জানিয়ে দিচ্ছেন, একটা মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বাহির হয়ে যাবে, আবার বেঈমান হয়ে ঘরে ফিরবে। এই সময় বাকি আছে নাকি? এই তো সময় সামনে। মানুষ ঈমান নিয়ে বের হবে, ঘরের মধ্যে বেঈমান হয়ে ফিরবে। এই সময়ে ঈমানটাকে ধরে রাখা বড় বড় কঠিন ব্যাপার সেপার হয়ে যাবে। এজন্য খেয়াল রাখবেন, নবী আমার জানিয়ে দিচ্ছেন বিদায় হজের ভাষণের সময়, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। নবী আমার জানিয়ে দিচ্ছেন, দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি করতে পারো, দুইটা জিনিসের অনুকরণ অনুসরণ যদি করতে পারো, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে নবীজির সুন্নাত। দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তুমি কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মন তারে চিনলা না, সময় গেলে কিছুই হবে না। আজকের এই জামালপুরের মাহফিল আগামীকালকে ওই জায়গায় থাকবে। এই জন্য আজকের মাহফিল নবী আমার জানিয়ে দিচ্ছেন, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জায়গার মধ্যে আমরা যারা জুড়ে মিলে বসে আছি,
আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সকলে আমাদেরকে বেষ্টনী দিয়ে রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আমরা ওইখানে বসেছি, নবী আমার জানিয়ে দিচ্ছেন আমরা যেন আমাদের সময়টাকে কাজে লাগাই আর আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো যেন আমাদের জীবনটা গঠন করতে পারি। যদি আল্লাহর হুকুম এবং দয়াল নবীজির তরিকায় আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। ওয়াস-সামাই যাতিল বুরুজ, রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। দুনিয়ার মানুষকে যখন কোনো কিছু বুঝাইতে আমরা ব্যর্থ হয়ে যাই, শপথ করি, কসম কাটি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর শপথের দাম আছে না নাই? রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, তারকা বিশিষ্ট আসমানের শপথ। কেন আল্লাহ তারকা বিশিষ্ট আসমানের শপথ করলেন বেশি ব্যাখ্যা দিব না, রাত্রে এখন 12টা 15 মিনিট, লম্বা চূড়া আলোচনা করা যাবে না। রব্বুল আলামিন তারকা বিশিষ্ট আসমানের শপথ করলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ করলেন। ওই সূরাতুল বুরুজের মধ্যে 4টা বিষয়ের শপথ করলেন একটা ঘটনা শোনানোর জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন 4টা বিষয়ের। আল্লাহর কুদরত বুঝালেন, পরকাল বুঝাইলেন, হিসাব নিকাশের ইঙ্গিত দিলেন, নেক আমলের কথা জানিয়ে দিলেন। আর একটা ঘটনা বলতেছেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি স্মরণ করিয়ে দেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। কারা গর্ত খনন করেছিল? যুগ যুগ ধরে যত ভালো কাজ করবেন সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে না। কি বলেন? সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে না। ভালো কথা বলবেন, ভালো কথা ভালো লাগবে না। ভালো কাজ করবেন, ভালো লাগবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যদি ভালো কথা বলো, আল হক্কু মুররুন, হক কথা হচ্ছে তিতা। ভালো ভালো কথা বলবেন, আপনাকে ভালোবাসবে না। ইমানের কথা, ইমানের বলে বলিয়ান হয়ে উঠবেন। বেঈমান, মুনাফিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান আপনাকে ভালোবাসবে না, ঠিক কিনা বলেন? এজন্যে রব্বুল আলামিন জানিয়ে দেন 4টা বিষয়ের শপথ করে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, পরিখা খননকারীরা ধ্বংস হয়ে গেছে। কারা গর্ত খনন করেছিল? ইসলাম ধর্ম অনুসরণ করেছিল একজন মানুষ মাত্র, নিরিবিলি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেই। যেই ঘটনাটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন আমাদেরকে জানানোর জন্য, সংক্ষেপে বলে দিচ্ছি। যখন জালিম বাদশা ছিল, বাদশার নামটা ছিল ইউসুফ দোনাওয়াজ। ওই জালিম বাদশা, জালিমের বাদশাহী, জালিমের জুলমাতির মধ্যে নিমজ্জিত ছিল। তার মধ্যখানে ইসলামপন্থী একজন মানুষ নিরিবিলি বসে বসে আল্লাহর নাম নেয়। সুবহানাল্লাহ কি বলবেন না? নিরিবিলি আল্লাহ বিল্লাহ করনেওয়ালা মানুষ আছে না নাই? দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রিবেলায় দেখবেন তাহাজ্জুদের সময় কিছু মুরব্বী বাবারা বসে 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 গুনগুন করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। বলেন তো শেষ রাতের দোয়া আমার আল্লাহর দরবারে কেমন হয়? আল্লাহর বান্দা চুপি চুপি আল্লাহর নাম নেয়। ওই জালিম বাদশাহ ইউসুফ দোনাওয়াজ জালিম বাদশাহ, তার একজন জাদুঘর ছিল যার কথা আল্লাহ কোরআনে ইঙ্গিত দিয়েছেন। সে জাদুবিদ্যা শিক্ষা দেয়। সে যখন বৃদ্ধ হয়ে গেছে, তার মনের মধ্যে চিন্তা জাগে, বেশি দিন আর বাঁচব না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আছে না নাই? মরণ আছে না নাই? লাশটি আমার থাকবে পরে,
বাড়ির আঙিনায় পাড়া পড়শি এসে সবাই করবে রে হায় হায় আমার জন্য দোয়া কইরা শান্তি হয় যেন ওই কবর এই দুনিয়া পরীক্ষার হল রাখলাম না যে তার খবর ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওই জালিম বাদশাহ জাদুকর যখন বয়োবৃদ্ধ হয়ে গেল তার মনের মধ্যে চিন্তা লাগলো হয়তো দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচব না একজন ওয়ারিসান রাখা প্রয়োজন সে তার জালিম বাদশাকে বলল বাদশাহ একটা সুন্দর ছেলে আমাকে দেন আমি তাকে জাদুবিদ্যা আমার কাছ থেকে শিক্ষা দিব আমার পরবর্তী প্রজন্ম যেন তার দ্বারা রক্ষা হয় নাউজুবিল্লাহ বলেন একটা সুন্দর ফুটফুটে সুন্দর চেহারা অধিকারী একটা সন্তানের ব্যবস্থা করলো খানা পিনার ব্যবস্থা করলো ওই ছেলেটার সমস্ত ভরণ পোষণ গ্রহণ করলো একটা মাত্র উদ্দেশ্যটা কি জাদুবিদ্যা শিক্ষা দিবে কিতাবে আসছে যে এই ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামের সে যখন জাদুবিদ্যা শিখার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে জাদুবিদ্যা শিখে রাস্তা দিয়ে যখন যায় হঠাৎ করে দেখে একটা ঘরের মধ্যে খেয়ে জানি কি তালিম দেয় কি আলোচনা করে সে একটু বসে দেখে একটা প্রভুর নাম নেওয়া হচ্ছে একজন মানুষ বসে বসে আল্লাহর নাম নিচ্ছে আসতে সময় একটু ঢুকে যাওয়ার সময় আর একটু সময় দেয় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কপালে দিয়েছেন আল্লাহর বান্দা আসা এবং যাওয়ার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন তার জীবনের মধ্যে হেদায়েত নাজিল করে দিলেন সে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই আসা যাওয়ার পথে যখন জালিম বাদশার কাছে যাইতে একটু দেরি হয় জালিম বাদশা যখন জিজ্ঞেস করে এক সময় গিয়ে তাকে বেত্রাঘাত শুরু করে দেয় আব্দুল্লাহ বিন তামির বড় পেরেশানির মধ্যে পড়ে গেল জাদুবিদ্যা শিক্ষা দেয় বলে তাকে খোদা মানার জন্য জালিম বাদশা কিন্তু আমি আল্লাহর সন্ধান পেয়েছি আমার আল্লাহর দাওয়াত আমি গ্রহণ করেছি আমি প্রমাণ করে দিব জালিম বাদশা ইউসুফ দোনাওয়াজের যেই ধর্মটা সেটা কি সঠিক সে কি সঠিক না আমি যে ইসলাম ধর্মের কথা শুনি আমার আল্লাহ সঠিক আমি একটা পরীক্ষা করে নিব কিতাবের মধ্যে আসছে রাস্তা দিয়ে যখন হাঁটে হঠাৎ করে দেখা যায় একটা বাঘ রাস্তার মধ্যে বসা তার মনের মধ্যে চিন্তা আসলো ওই বাঘটা দিয়ে আমি পরীক্ষা করব সে একটা ডিল হাতে নেই একটা ডিল হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে একটা কঙ্কর নিক্ষেপ করে আমার আল্লাহ যদি সঠিক হয়ে থাকে ওই ঢিল মারার সাথে সাথে ওই বাঘটা যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর বান্দা যেই মুহূর্তে কঙ্কর নিক্ষেপ করে সাথে সাথে বাঘটা মারা যায় সুবহানাল্লাহ বলেন তো আব্দুল্লাহ বিন তামিরের ইমানি পাওয়ার বেড়ে গেল আল্লাহর বান্দার পাওয়ারটা বেড়ে গেল ঈমান শক্ত ইসলাম সত্য আল্লাহর বান্দা যখন একটু চতুর্দিকে মানুষ ঘেরাও করলো এমন ছেলেটা কেমন যেই ছেলেটা একটা ছোট্ট কঙ্কর নিক্ষেপ করার সাথে সাথে এত বড় একটা জানোয়ার মারা যায় ওই ছেলেটার ভিতরে মাল আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মনোযোগ দিয়ে মোহব্বত নিয়ে একটু জিকির করেন আল্লাহু আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ
তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার নবীকে বানাইলা তুমি, আমার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির যখন জনগণের মুখে মুখে সুর উঠে গেল, একজন অন্ধ ব্যক্তি, ওই জালিম বাদশার কর্মজীবী একজন মানুষ, সে অন্ধ হয়ে গেছে, যার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গিয়ে বলতেছে, ভাই আমার চোখে তো কম দেখা যায়, একটা ফু দাও, তোমার দ্বারা তো অনেক বড় একটা ঘটনা ঘটছে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলেন, তোমার চোখটা হয়তো আল্লাহর হুকুমে ভালো হয়ে যেতে পারে, তবে আল্লাহর দ্বীন ইসলাম একমাত্র দিন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে পারো তাহলে আমি চেষ্টা করতে পারি। আল্লাহর বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমান আনে, উনি হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহর কুদরতি ফয়সালায় অন্ধ ব্যক্তির চোখটা ভালো হয়ে যায়। বলেন তো ওই ব্যক্তির ঈমানি পাওয়ার বাড়ছে না কমছে? একজন ছিল ইসলামের প্রথম জন, দ্বিতীয় জন আব্দুল্লাহ বিন তামির, তৃতীয় জন হচ্ছে অন্ধ ব্যক্তি। কয়জন? মোট কয়জন? ঈমানি পাওয়ার বাড়ছে না কমছে? বাদশাহ ইউসুফ নওয়াজ জেনে গেল কাম তো সারছে, আরেকটা ধর্মের প্রচার প্রসার শুরু করে দিছে, এমন ভাবে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে, এক এক করে দুইজনকে হত্যা করে দিয়েছে। একজন রয়েছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামির। আল্লাহর বান্দাকে যখন শাস্তি দেওয়া শুরু করে, পাহাড়ের চূড়ায় যখন নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য, আল্লাহর বান্দাকে পাহাড়ের উপরে উঠায়, সৈন্যবাহিনী পাঠায়, পাহাড় থেকে উপর থেকে নিচের মধ্যে ছেড়ে দিবে, গড় গড় করে নিচের মধ্যে পড়ে যাবে, আর আল্লাহর বান্দা মারা যাবে। বলেন তো ওই বান্দার সাথে আছেন কে? যেই মুহূর্তে আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ায় উঠিয়েছে, সৈন্যবাহিনী ছেড়ে দিল, সাথে সাথে আল্লাহর বান্দার জবান দিয়ে জিকির শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর নাম নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে দিলেন। শূন্য বাহিনী যারা ছিল চূড়া থেকে তারা নামতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির কিন্তু বেঁচে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরের ঈমান বাড়ছে না কমছে? এইভাবে পরীক্ষা নিরীক্ষা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলো, ডাক দিয়ে ওই জালিম বাদশা বলে, ওই ছেলে তোমাকে কোনো ক্রমেই তো মারা যাচ্ছে না, সংক্ষেপে বলে দিচ্ছি, রাত্রে এখন প্রায় 12:30, এজন্য লম্বা চূড়া করতেছি না। ওই জালিম বাদশা ডাক দিয়ে বলছে, রে ও ছেলে, কিভাবে তোমাকে মারা যায় আমাকে একটু বলো। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আমার আল্লাহর নাম নিয়ে যদি তুমি বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যদি একটা তীর মারো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুমে আমি মারা যাব। তবে একটা শর্ত হচ্ছে, এই এলাকার শত সহস্র হাজার হাজার মানুষকে দাওয়াত করতে হবে, মানুষ যেন বুঝতে পারে আল্লাহর কালাম, আল্লাহর দ্বীন ও ইসলাম গ্রহণ করার কারণে দুনিয়ার জালিম বাদশা মারতে পারে নাই, একমাত্র আল্লাহর হুকুমেই মরতে হয়। চিন্তা ভাবনা করলো, ঠিক আছে, শুলিতে চড়াবে, হাজার হাজার মানুষ চতুর্দিকে ঘেরাও। বলেন তো যেই মানুষটাকে অনেক অসংখ্য অগণিত প্রচেষ্টা করার পরেও মারতে পারে নাই, ওই মানুষটা স্বেচ্ছায় মারা যাবে। দুনিয়ার মানুষের মধ্যে আতঙ্ক কিনা, সবাই ঘেরাও করে দিয়েছে, ওই ছেলেটাকে কিভাবে মারা যায় দেখে নিব। সবাই চতুর্দিকে বেষ্টন দিয়ে বসে আছে। আল্লাহর নাম নিয়ে যখন তীর মারা হলো, সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার সমস্ত মানুষ যারা শুনলো, আল্লাহ এক বলে স্বীকার করে নিল। কিতাবের মধ্যে আসছে 20,000 মানুষ একত্রে আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ঈমানি পাওয়ার বাড়ছে না কমছে?
চিন্তা ভাবনা করলো জালিম বাদশাহ, একজন মারলাম, হাজার হাজার মানুষ তো মুসলমান হয়ে গেল, আর এখন করা যাবে না। গর্ত খোঁড়া শুরু করে দিয়েছে, বড় বড় একটা গর্ত শুরু করে দিয়েছে। ওই গর্তের মধ্যে মানুষগুলাকে যাকে যাকে ফেলে দিবে আর আগুনে পুড়িয়ে দিবে। বলেন তো, আল্লাহ যার সাথে রয়েছেন, দুনিয়ার কোনো মানুষ যদি চায় আর আল্লাহ যদি বাঁচাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ মারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ত খননকারীদের অভিশাপ দিয়ে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। যারা ঈমানদারদেরকে মারার জন্য গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে হত্যা করেছিল, তাদেরকে লানত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা ঈমানদার বান্দাবান্দিগণ ঈমানটাকে নিয়ে কবরে যাইতে হলে বলেন তো পরীক্ষা আছে না নাই? আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসলাম। আমরা সবাই শেষের দিকে মুনাজাতে চলে যাব। তার আগে আমরা সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চাই কি চাই না? সবাই কি চান? আপনারা কি সালাম দেন? দাঁড়িয়ে সালাম দেন। আমাদের দেশে অনেক মানুষ আছে, সেটা নিয়ে আমরা সমালোচনা করব না। আমরা যখন ফাজিল ক্লাসে লেখাপড়া করি, আমি কিন্তু একজন ফুলতলি মাসলাকের মানুষ। আমাদের দেশে বিভিন্ন দলের মানুষ আছেন কিনা? আছেন, থাকতে পারেন, স্বাভাবিক। সেটা আমরা কাউকে কেউ গালিগালাজ করে ফিতনা ফাসাদের সৃষ্টি করব না। আমরা সব মুসলমান, আমাদের পরিচয় আমরা কি মুসলমান। আমরা দাঙ্গা হাঙ্গামায় যাব না। তা আমি ফাজিল ক্লাসে যখন ছিলাম, আমার একজন উস্তাদ বললেন, বাবা শোনো, আমার দাদা শ্বশুর ছিলেন যিনি কিয়াম করতেন না, তো উনি মারা গেছেন, জানাজায় যাব। আমার সাথে কয়েকজন মানুষ সফর সঙ্গী হলেন ওই জানাজায় যাওয়ার জন্য। তাদেরকে বললাম, ঠিক আছে জানাজায় যাবে, বাধা নাই, তবে কথা হচ্ছে ওই জায়গায় তারা কিন্তু জানাজার পরে জিয়ারত করার পরে দোয়া হয়, জানাজার পরে দোয়া হয় না, একেবারে জিয়ারত শেষে দোয়া হয়। আমরা কিন্তু দুইটা করি। হুজুর বলতেছেন আমরা দুইটা, জানাজার পরে যারা অসুবিধা দোয়া করে চলে যায়, আর কিছু মানুষ জিয়ারত করে দোয়া করে। ওইখানে গিয়ে কিন্তু তোমরা দাঙ্গা হাঙ্গামা করতে পারবা না, কারণ ফিতনা করা হারাম। ঠিক কিনা বলেন? তা আমাদেরকে ছাত্র জামানার থেকেই শিক্ষা দিয়ে আসছেন যে ফিতনা করা যাবে না। আমরা, আমার ভাইরা বলেছেন যে আমাকে দাওয়াত করেছেন, জানেন আপনারা জানেন যে আমি ফুলতলি মাসলাকের একজন মানুষ, তরিকতপন্থী একজন মানুষ। আপনাদেরকে সময় দিলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে ঈমানটাকে মজবুত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, ভালো পথে যেন চলতে পারি।